এক সাহাবী, গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, মাতাস সাআহ, কিয়ামত কবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা, তুমি যে কিয়ামত করো তোমার প্রস্তুতিটা কি নিয়েছো? কিয়ামত হইলে তুমি কি করবা? হ্যাঁ, কি এরকম কোনো কিছু এরকম প্রস্তুতি নিয়ে রাখছো? এখন কিয়ামত হলে তুমি রওনা দিবা? উনি কি বলেন? মা আদাত্তু ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, মা আদাত্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি আমার নেই, তবে একটি প্রস্তুতি আমি রেখেছি, সেটা হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি অন্তর দিয়ে দিল দিয়ে আমার নবীর মাওলা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মহব্বত করি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বাতা, তুমি যাকে মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে তোমার হয়ে যাবে, তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। উনি তো সার্টিফিকেট পেয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমরা বাচ্চাদেরকে প্রথমে এই কথা শিখিয়ে দিই, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে, যেমন আমরা বাচ্চাদেরকে শিখাই, আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা শিখাই স্বামীকে ভালোবাসো, উস্তাদকে মহব্বত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলো আমরা প্র্যাকটিক্যালে এবং থিওরিক্যালে এগুলো আমরা বলতে থাকি, এগুলো আমরা শিক্ষা দেই যে কিভাবে তোমরা বড়দের খেদমত করবা, কিভাবে তোমরা বড়দের থেকে দোয়া নিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে বুঝাই দিলেন যে তুমি 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করতেছি। 3 শ্রেণীর মানুষ এই কোরআনে প্রথমে আলোচনা হয়েছে। এই 3 শ্রেণীর মানুষের যাকে পছন্দ হয় তুমি তার সাথে তুমি সম্পর্ক করবা, কিন্তু মনে রাখবা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে আর কিয়ামত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মধ্যে কি বললেন? 1 নম্বরে বললেন মুমিনের কথা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন তথা যারা কিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করছে, কবরের অবস্থা না দেখে বিশ্বাস করছে, হাসরের অবস্থা মিজান পুলসিরাত এগুলো না দেখে বিশ্বাস করছে, যারা কিনা এইভাবে বিশ্বাস করছে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ পড়ে নামাজের ফলাফল জেনে এবং হাদিসে পড়ে আমাকে দেখে নাই, আমার জন্য নামাজ পড়ে, আমাকে দেখে নাই তবু আমার কুদরতি পায়ের দিকে সে সেজদা করে, এইরকম যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কিনা আপনার এই সমস্ত ঈমান আনলো, নামাজ পড়লো, যাকাত দিল, দান খয়রাত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো ঠিক মতো আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন এরা হলো সঠিক পথের পথিক, এরাই হলো সঠিক পথে প্রতিষ্ঠিত। এদেরকে অনুসরণ করলে তোমরাও তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবা, তাদের সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে এবং তাদের সাথে তোমরা জান্নাতে যেতে পারবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقول الله تبارك وتعالى وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال لما نزل على رسول الله صلى الله عليه وسلم قل هو قادر على أن يبعث عذابا من فوقه أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بعض بأس كذلك نفصل الآيات لقوم يتفكرون সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدنو الموت يبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله মাদ্রাসা উলুমুল কুরআন কর্তৃক আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত ওলামায়ে কেরাম সহ পর্দার অন্তরালে মাতৃতুল্য ভগ্নীতুল্য
যে সমস্ত উপস্থিত হয়েছেন যিনারা সকলে আমরা একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হয়েছি। তো আমাদের বর্তমানে আমরা যেই জায়গায় অবস্থান করছি এটা হলো একটা পৃথিবীর একটা জায়গা যাকে আলমুদ দুনিয়া বলা হয়। আমরা এর আগে যেখানে ছিলাম সেটা ছিল আলমে আরওয়াহ। আবার এখান থেকে আমরা যেই দিকে আমরা রওনা দিব, যেই জায়গায় আমরা যাব সেটাকে বলা হয় আলমে বরজখ। ওখান থেকে আবার আমরা যেদিকে রওনা দিব তাকে বলা হয় আলামুল আখিরাহ, আখিরাতের জগৎ। তাহলে আমরা ছিলাম আখিরাতে, মাঝে আমরা বিভিন্ন স্টেশনে অবস্থান করলাম, অবস্থান করছি, আবার সামনে কিছু জায়গায় অবস্থান হবে, আবার সর্বশেষ আমাদেরকে আখিরাতের পথেই, আখিরাতের দিকেই আবার যেতে হবে। এখন বর্তমানে যে আমরা এই আলমে দুনিয়ার জগতে আছি, যে স্টেশনে আছি, এই স্টেশনে আমাদের কাজটা কি? এখানে কি করব? আসলে এর জবাব সহজ। হাদিস শরীফ আসছে যে তুমি এই স্টেশনগুলোতে মুসাফিরের মতো থাকো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবির সাবিল। মুসাফির এবং পথিক যেভাবে এক একটা স্টেশনে সে যাপন করে, থাকে, অবস্থান করে, তুমি সেরকমভাবে থাকো, বাস শান্তি আর শান্তি। আর যদি আমি মনে করি আমি এখানে বিশাল দুনিয়ার জগতের, এরকম বহু জগতের আমি মালিক হয়ে যাব, এইরকম দুনিয়ার অসংখ্য পলট বাড়ি, ঘরে বাড়ি ইত্যাদি, এগুলো দালান কোঠা আমার হয়ে যাবে, এগুলো তুমি কল্পনা করতে পারো ঠিক, কিন্তু এগুলো বাস্তবে নাও হতে পারে, এগুলো বাস্তবে নাও হতে পারে। এর আগেই তোমার জীবন প্রদীপটা নিভে যেতে পারে। অতএব তোমার কি করণীয় এবং কি বর্জনীয় এটা তোমাকে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে আমাকে আপনাকে বুঝাই দিলেন যে এই আলমে দুনিয়ার জগতে এসে কি করবা। অনেক হুকুম আহকাম অনেক কিছু বলেছেন। আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে চাই যেগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই মানুষকে উদ্দেশ্য করে বলে দিয়েছে যে তোমরা এই দুনিয়া নামক এই যে অবস্থান করবা, এই গ্রহে, এখানে এসে তোমরা আগে মানুষ চিনবা, কার সাথে তোমরা চলাফেরা করবা, কার সাথে উঠা বসা করবা, কার সাথে মিশবা, কাকে তোমরা গডফাদার বানাবা, কাকে নেতা বানাবা, কার সাথে চললে তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবা, আখিরাতে জান্নাতের তুমি পথে তুমি চলতে পারবা, কার সাথে চললে। আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে কোরআনের শুরুতেই উল্লেখ করে দিয়েছেন। কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণী মানুষের কথা আলোচনা করেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণী মানুষের কথা। এক শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা হলো পাক্কা মুমিন, যাদেরকে ইমানদার বলা হয়। কি বলা হয়? ইমানদার। আরেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এরা পাক্কা কাফের, আল্লাহকে অস্বীকার করি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এরা হলো আরেক শ্রেণীর। আরেক শ্রেণী মানুষ থাকবে দুনিয়াতে, এরা হচ্ছে মুনাফিক শ্রেণীর। বাহ্যিকভাবে মুখে বিভিন্নভাবে মুমিন দাবি করবে, কিন্তু ভিতরে দাবি হবে তাদের মিথ্যা দাবিদার। এই 3 শ্রেণী মানুষকে তোমরা যদি চিনতে পারো তাহলে তোমাদের চলা সহজ হবে, বলা সহজ হবে, করা সহজ হবে। আর যদি চিনতে ভুল করো তাহলে যে যার সাথে চলবা সে তার সাথে মিশে যাবা।
তার সাথে মিশে যাওয়া, তার সাথে তার হাসন নাসর। যেমন হাদিসে আসছে, আমরা আমাদের মক্তবের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াই, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা আমরা বাচ্চাদেরকে যখন আমাদের নুরানিতে দেন তখন আমরা এগুলো পড়াই দেই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য বাচ্চাদেরকে আমরা বুঝাই যে ছোট এই কচি কাঁচা বাচ্চাদেরকে আমরা কি বুঝাই, যে তোমাদের যে উস্তাদ আছে এই উস্তাদ বাপ সমতুল্য, বাপের চেয়েও বেশি দামি, বাপের চেয়েও বেশি দামি। কেন বলি, আপনারা বর্তমানে মিডিয়াতে দেখেছেন, এই যে একটা জালজালা যাকে বলা হয় আরবিতে, আমরা ভূমিকম্প যেটা বলি, এখানে এক হেফজখানায় উস্তাদ তার ছাত্রদেরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, আপন সন্তানের মতো এরকমভাবে, মনে যে একই সন্তান, একটা বাপের অনেকগুলো সন্তান সবাইকে নিয়ে একসাথে জড়ো হয়ে আছে, মরলে আমরা সবাই একসাথে মরবো, আল্লাহর দরবার একসাথে হাজিরা দিব। পক্ষান্তরে এক দোকানের এরকম সিসি ক্যামেরা দেখা গেছে, ছেলে বাবা ছেলেকে রেখে কি করতেছে, দৌড় মারতেছে। আছে না এরকম দৃশ্য? আছে এরকম। তাহলে বিষয়টা হলো যে আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এক সাহাবী, গ্রাম্য সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, মাতাস সাআহ, কিয়ামত কবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা, তুমি যে কিয়ামত কিয়ামত করো তোমার প্রস্তুতিটা কি নিয়েছ? কিয়ামত হইলে তুমি কি করবা? কি এরকম কোনো কিছু এরকম প্রস্তুতি নিয়ে রাখছো, এখন কিয়ামত হলে তুমি রওনা দিবা? উনি কি বলেন, মা আদাত্তু ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, মা আদাত্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি আমার নেই, তবে একটি প্রস্তুতি আমি রেখেছি, সেটা হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি অন্তর দিয়ে দিল দিয়ে আমার নবীর মাওলা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মহব্বত করি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বাতা, তুমি যাকে মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে তোমার হয়ে যাবে, তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। উনি তো সার্টিফিকেট পেয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমরা বাচ্চাদেরকে প্রথমে এই কথা শিখিয়ে দিই, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে, যেমন আমরা বাচ্চাদেরকে শিখাই, আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা শিখাই স্বামীকে ভালোবাসো, উস্তাদকে মহব্বত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলো আমরা প্র্যাকটিক্যালে এবং থিওরিক্যালে এগুলো আমরা বলতে থাকি, এগুলো আমরা শিক্ষা দেই যে কিভাবে তোমরা বড়দের খেদমত করবা, কিভাবে তোমরা বড়দের থেকে দোয়া নিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে বুঝাই দিলেন যে তুমি 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করতেছি। 3 শ্রেণীর মানুষ এই কোরআনে প্রথমে আলোচনা হয়েছে। এই 3 শ্রেণীর মানুষের যাকে পছন্দ হয় তুমি তার সাথে তুমি সম্পর্ক করবা, কিন্তু মনে রাখবা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে কিয়ামত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মধ্যে কি বললেন? 1 নম্বরে বললেন মুমিনের কথা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন তথা
যারা কিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করছে, কবরের অবস্থা না দেখে বিশ্বাস করছে, হাসরের অবস্থা মিজান পুলসিরাত এগুলো না দেখে বিশ্বাস করছে, যারা কিনা এইভাবে বিশ্বাস করছে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ পড়ে নামাজের ফলাফল জেনে এবং হাদিসে পড়ে আমাকে দেখে নাই, আমার জন্য নামাজ পড়ে, আমাকে দেখে নাই, তবু আমার কুদরতি পায়ের দিকে সে সেজদা করে। এইরকম যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কিনা আপনার এই সমস্ত ঈমান আনলো, নামাজ পড়লো, যাকাত দিল, দান খয়রাত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো ঠিক মতো আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন এরা হলো সঠিক পথের পথিক, এরাই হলো সঠিক পথে প্রতিষ্ঠিত। এদেরকে অনুসরণ করলে তোমরাও তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবা, তাদের সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে এবং তাদের সাথে তোমরা জান্নাতে যেতে পারবা। কোরআনের শুরুতে একদম প্রথম ছাপায় প্রথম পৃষ্ঠায় আলিফ লাম মিম থেকে আমি পড়লাম, আল্লাহ তাআলা বলে দিলেন যে এদের সাথে চলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, এদের পরিচয় দিলেন যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কঠিন কাফের রয়েছে, কাট্টা কাফের, ইমানের আলোচনাও শুনতে পারে না, ইমানের দিকে তারা কোনোদিন তারা সুনজরে তাকায় না, ইমানদারদের দিকে সুনজরে তাকায় না, আল্লাহর ফিকির করে না, আল্লাহর রসুলের ফিকির তাদের ভিতরে মোটেও আসে না। এরকম যারা কাফের, নাস্তিক, মুরতাদ, বেঈমান রয়েছে, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলে দিলেন খবরদার খবরদার, এদের পথে চললে হাসর নাসরও কার সাথে হবে? কারুনের সাথে। কার সাথে? কারুনের সাথে, ফেরাউনের সাথে। হ্যাঁ, ফেরাউন ছিল গদিতে, পতিত হলো কোথায়? নদীতে। আর মূসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়া হলো, নদী থেকে আল্লাহ রাব্বুল আলামিন গদিতে উঠাই দিলেন। কার হাতে ক্ষমতা? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। যারা ফাঁসির রায় দিতে পারে তাদেরও ফাঁসি হতে পারে না? পারে না? পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সবকিছু, সবকিছু। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। যাই হোক, তো যারা কাফের এদের পথে তোমরা যদি চলো তাহলে তোমরা ওই পথেই গেলা, ওই পথেই চললা, তাদের সাথেই তোমাদের হাসর নাসর। ওই ফেরাউনের মতো এরকম গতিতে থাকলেও একসময় তোমাকে নদীতেই পড়তে হবে। আর যদি মুসার মতো ইমানদারদের সাথে তুমি চলতে পারো, নদী থেকে উঠে গতিতে যাবা, নদী তুমি কোনো ধরনের যন্ত্র ছাড়াই, কোনো ধরনের মাধ্যম ছাড়াই আমি আল্লাহ তোমাকে নদী পার করাতে সক্ষম, কোনো সমস্যা হবে না। তুমি যদি মুসার পথে চলো, তুমি যদি আম্বিয়া আলাইহিস সালামের পথে চলো, তুমি যদি মুমিনের পথে চলো, তোমার কোনো সমস্যা হবে না। এটা আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বুঝাই দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণী মানুষের কথা বললেন, যারা হলো মুনাফিক। যারা কি? মুনাফিক শ্রেণীর। এরা লেবাসে মুমিন থাকে, আবার ভিতরে থাকে তাদের মানে বেঈমানি। মুখে খুব রসিকতা করে, ইমান ইত্যাদি এগুলো, হুজুর অনেক পাকা ইমান, অনেক কিছু, কিন্তু একদম ভিতরে শূন্য। ভিতরে ইমানের মহব্বত নাই, না নামাজের মহব্বত আছে, না রোজার মহব্বত আছে, না আল্লাহ রসুলের কোনো ইশপ্রেম তাদের ভিতরে আছে, কিছুই নাই। এই সমস্ত ক্ষেত্রে যারা, এদেরকে বলা হয় মুনাফিক। তো মুনাফিকদের আলামত কি? মুনাফিকদের আলামত হলো যে যখন নাকি এরা হাদ্দাথা কি করে, যখন কথা বলে তখন কথায় কথায় এরা মিথ্যা বলে। কি বলে?
মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন সেটা তারা খেয়ানত করে। এই বাস পরিষ্কার আল্লাহ নবী বলে দিলেন, এই গুণাগুণ যাদের ভিতরে থাকবে এরা পাক্কা মুনাফিক। একটা থাকলে একটা তাদের ভিতরে রয়েছে, এই পথের পথিক যারা হবে, এই পথের অনুসারী যারা হবে তাদের হাসর নাসর ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই সমস্ত বড় বড় মুনাফিকদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের প্রতি মুহূর্তে ভাবা উচিত যে আমরা কোন পথে চলব, কোন পথে চলব। এজন্য দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 119 নম্বর আয়াত পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করো, আর তোমরা নেককারদের সাথী হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা তাদের সাথে মিশো যাতে করে তাদের অনুরূপ হয়ে যাও, যাতে করে তোমরা তাদের অনুরূপ হয়ে যাও। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, এরকমভাবে তোমরা চলো। চললে কি ফায়দা? চললে ফায়দা হলো এটাই যে আপনি আস্তে 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 ও ইমানের পথে চলবেন। চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের যে মাকসাদ আছে, আপনার মাকসাদ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, সেই গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। এই জন্য লিতাকুনু মিসলাহুম। তো পথিমধ্যে চলার পথে অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, চলার পথে বিপদ আপদ, চলার পথে গুনাহ ইত্যাদি এগুলো হতেই পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কখনো সৃষ্টিকে এরকমভাবে সবসময় কষ্ট দিতে পারে না। বাবা তার সন্তানকে সব সময় প্রহার করে না, কখনো মাঝে মাঝে প্রহার করে, মাঝে মাঝে আঘাত করে, মাঝে মাঝে ধমক দেয়, মাঝে মাঝে সতর্ক করে, মাঝে মাঝে মারতে চায় কিন্তু মারে না, মাঝে মাঝে টাকা সংকট ফেলে দেয়, মাঝে মাঝে টাকা কম দেয়, মাঝে মাঝে বেশি দেয়। এগুলোর সব উদ্দেশ্য হলো সন্তান যেন লাইনে থাকে। সন্তান যেন কিসে থাকে? লাইনে থাকে। ব্যাগ উঠায়, মাঝে মাঝে মারতে যায়, এগুলো কেন? সন্তান যেন লাইনে থাকে, লাইনে রাখার জন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লাইনে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কি করেন? ঝাঁকুনি দেন না? দেন না? দেন, যাতে করে মানুষ লাইনে চলে আসে, যাতে মানুষ এরকম শুয়ে শুয়ে বড় বড় অট্টালিকা স্বপ্নে না দেখে, যেন এক সময় তার বাসতলায়, গাছতলায়, আমতলায় তাকে থাকতে হবে, এই ফিকির নিয়ে সে যেন রাত্রি যাপন করে এবং সকাল করে, এই ফিকির যেন থাকে। এই জন্য মাঝে মাঝে ঝাঁকুনি। আমাদের শিক্ষা নিতে হবে। আমি একটি আয়াত পাঠ করেছিলাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হাদিসটা কি? লাম্মা নুজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল কাদির, যখন নাকি আয়াতটি নাজিল হলো, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর থেকে তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অফার রাখা হলো, প্রস্তাব রাখা হলো, তোমার উম্মত যদি অন্যায় করে তাহলে আমি 3টা প্রস্তাব দিচ্ছি, এই 3টা প্রস্তাবের যেটা তোমার পছন্দ হয় তুমি হ্যাঁ বলবা। কি বলবা? হ্যাঁ বলবা। কারণ অন্যান্য উম্মতের আযাব সাথে সাথে অ্যাকশন। মুসা নবীর উম্মত, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন ওহীর জন্য, উম্মত এখান দিয়ে গুনাহ করলো, কুফরি করলো, সাথে সাথে অ্যাকশন। আসার পরে সাথে সাথে অ্যাকশন, এরপর অন্যান্য উম্মতের সাথে সাথে অ্যাকশন। আমাদের অ্যাকশন কি সাথে সাথে হবে না বিলম্ব হবে?
এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পাঠালেন কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি যেই রওয়ায়াতটা করছি এটা বুখারী শরীফের রওয়ায়াত, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত। তো কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করতে মানে সক্ষম। এই কথা নাকি যখন আয়াত যখন নাজিল হলো, আমার নবী, আপনার নবী, হ্যাঁ, মহাব্বতের নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আউযু বিওয়াজহিক। আল্লাহর কাছে কি চাইলেন? যে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই, আমার উম্মতকে আসমান থেকে কোনো পাথর বর্ষণ করে, আসমান থেকে কোনো ধরনের বৃষ্টি বর্ষণ করে ইত্যাদি গজব দিয়ে আমার উম্মতকে লাঞ্ছিত অপদস্থ করিয়েন না আপনি, আমি সহ্য করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রস্তাব দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আও মিন তাহতি আরজুলিকুম, যে তাহলে তোমাদের নিচ দিয়ে আমি কি দিব? শাস্তি দিব। তলদেশ দিয়ে, মাটি থেকে বলতে হয়তো ভূমি ধসিয়ে দিব, হ্যাঁ, অথবা ভূমি ফাঁক হয়ে যাবে, এদিক দিয়ে তোমরা নিচে চলে যাবা কারণের মতো, অথবা প্রচণ্ড বেগে জালজালা হতে হতে একদম সব ফিনিশ হয়ে যাবা। একভাবে তোমাদের নিচের থেকে আযাব তোমাদের উপর ধেয়ে আসবে, উঠে আসবে। এরপরে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আমরা সারা জীবন হুজুরের কাছে ঋণী। আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি করছেন? মাফ চেয়ে নিছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার উম্মতকে নিজ থেকে কোনো ধরনের বিপদ দিয়ে আপনি ধ্বংস করিয়েন না, আউযু বিন ওয়াজহিক, আমি আপনার কাছে আশ্রয় চাই এই সমস্ত বিপদ থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আও ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, আর না হয় তোমাদেরকে একটা কাজ করব, যদি অন্যায় করে, গুনাহ করে, তাহলে আমি তাদের মধ্যে, পরস্পরের মধ্যে মিল মহাব্বত নষ্ট করে দিব, দলে দলে বিভক্ত হয়ে যাবে। দলে দলে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। নবীজি কি বললেন? হাতানি আইসারা আহওয়ানু, হুজুর বললেন এই যে শেষের দুটা প্রস্তাব, অর্থাৎ আউয়াল বিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, দলে দলে বিভক্ত করে দিবেন, আর একজন আরেকজনের স্বাদ গ্রহণ, অর্থাৎ পরস্পরে হাঙ্গামা লিপ্ত হবে, এটা একটু সহজ। মাটিতে ধসার চেয়ে, আসমান থেকে বৃষ্টি বর্ষণের চেয়ে, পাথর বর্ষণের চেয়ে এটা একটু সহজ। কি বলেন, সহজ হয়েছে না? সহজ হয়েছে। তাহলে এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে এটা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রস্তাব দিয়ে রাখছেন যে এটাও হবে না, এই বিপদও হবে না। কোনটা হবে না? এই বিপদ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রস্তাব দিয়ে রাখছেন, সেটা হলো কি? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতের শুরু অংশ হলো ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, অর্থাৎ আপনি যতদিন আছেন, যতক্ষণ আছেন, আপনার বিদ্যমানে, আপনার উপস্থিতিতে আমি আপনার সামনে কোনো উম্মতকে আমি কষ্ট দিতে পারি না। কারণ সাহাবায়ে কেরাম যে কষ্ট সহ্য করেছেন, আল্লাহর পক্ষ থেকে আর শাস্তি লাগে না, কষ্ট লাগে না। কাফেররাই এই কষ্টের দ্বারা সাহাবায়ে কেরামের কাফারা আদায় করে দিয়েছে, আর সাহাবায়ে কেরামের কোনো কষ্ট হবে না। আপনি যতক্ষণ আছেন আর তাদের কোনো আযাব হবে না। এরপরে আরেকটা আমল আছে, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওরা যদি তওবা ইস্তিগফার করে, এরা যদি ইস্তিগফার করে, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ বলছি তাদেরকে আমি শাস্তি দিব না। এবার বলেন, আমার আপনার কোনো ধরনের বিপদ আপদে, যে কোনো ধরনের বিপদ আপদে কি মোকাবেলা করার দরকার, না আমার আপনার তওবা ইস্তিগফার, গুনার জন্য অনুতপ্ত হওয়া দরকার? আমরা কি শিক্ষা পাচ্ছি আমাদের মিডিয়া জগৎ থেকে? বিভিন্নভাবে আমাদেরকে জানানো হচ্ছে যে মোকাবেলার প্রস্তুতি নেন, মোকাবেলা করেন, এটা করেন, এটা করেন। খবরদার, খবরদার, এটা কোরআন হাদিসের এটা ভাষা নয়। কোরআন হাদিসে বলে ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করতে সক্ষম। রাতের আধারে প্লেট ঠিক করে দিবে, এটা কার দায়িত্ব? আল্লাহ। তোমরা ইস্তিগফার করো, প্লেট কোত্থেকে ঠিক হয়ে যাবে কেউ টেরও পাবে না।
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ক্ষমতা সব কিছু। অতএব এই মোকাবেলা বলতে কোনো শব্দ নাই। আমাদের কি করতে হবে? ইস্তিগফার করে আমাদের তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সকলেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, সকলেই। অতএব আমাদের এখন পিছনে তাকানো উচিত। আমার বিগত যত গুনাহ রয়েছে এই সব গুনাহগুলো আমাকে বর্জন করতে হবে, অনুতপ্ত হতে হবে। এরপরে সামনে না করার দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে যে আল্লাহ আমি আর করবো না, আমি আর করবো না। তারপরেও যদি আপনি করেন আবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। সবার টুটে সবার জোরে শতবার যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, আপনি শতবার আল্লাহর সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারবেন। কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে হতাশ করছি না। আল্লাহ রাব্বুল আলামিনের আশার বাণী আছে, এখনো আশার বাণী আছে। আল্লাহর দুনিয়া থাকি, আল্লাহ যতদিন রাখবে ততদিন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন ওয়াল আরদা ফারাশনাহা, আমি এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। আল্লাহর মেহমান আমরা। অতএব এখানে শুধু অন্যায় করলে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না, যায় না। এই হলো দুনিয়ার হালত। দুনিয়ায় আমাদের চলাফেরা হবে এরকম, আমি দুনিয়া আছি, আমার সামনে 3 শ্রেণী মানুষ আছে, আমি কাকে পছন্দ করব, কার অনুসরণ করব, বাস তাকে আমার হাসর নাসর কার সাথে হবে তাকে যাচাই বাছাই করা। এটা আমি স্পষ্ট বলে দিলাম। 3 শ্রেণী মানুষ, মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। আপনি মুমিনের সাথে চললে আপনার হাসর নাসর মুমিনের সাথে হবে। কোরআনে হাফেজের সাথে চললে আপনার হাসর নাসর কোরআনওয়ালার সাথে হবে। মুহাদ্দিস সাহেবের সাথে চললে, ইমামের সাথে চললে, মুয়াজ্জিনের সাথে চললে, আলেমদের সাথে চললে আপনার হাসর নাসর আলেমদের সাথে হবে। আপনি যদি মন প্রাণে নবীজিকে মহব্বত করেন আপনার হাসর নাসর নবীজির সাথেই হবে। বাস্তব ঘটনা। আমাদের এই সাভারের আমিন কমিশনার ছিলেন। কে ছিলেন? আমিন কমিশনার। উনি ওনার স্ত্রী সহ আমাদের ট্রাভেলস থেকে হজ করতে গিয়েছিলেন। তো ওই মক্কায় একবার আজ থেকে 16 দিকে একটা দুর্ঘটনা ঘটলো। অনেক হাজি সেখানে শাহাদাত বরণ করলেন। তো এর মধ্যে এই ওনারা স্বামী স্ত্রী উভয় তারা ওখানেও শহীদ হয়ে যান সেই মিনাতে। তো পরিশেষে ওনাদের সম্পর্কে জানা গেল যে ওনাদের দিলের সব সময় একটা তামান্না ছিল যে ওনারা সারা জীবন যেন আল্লাহর দেশ, নবীর দেশ মক্কা মদিনায় যেন এরা থাকতে পারে। আল্লাহর কাছে তাদের একটা আবেদন ছিল। আল্লাহর কাছে কি ছিল? একটা আবেদন ছিল। ওই আবেদনটা তারা আল্লাহর দরবারে মঞ্জুর করে ফেলতে পারছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে মক্কা মদিনা থাকার ব্যবস্থা করে দিলেন। তাদের ওই জানাজাও হয়েছে মক্কায় এবং দাফনও হয়েছে এই মক্কা মদিনার মাঝে এক জায়গায়, সেখানে সম্মিলিত সবার সাথে একসাথে দাফন করা হয়েছে। এটা কেন? কিয়ামতের দিন যখন আমরা উঠব, ওনারা উঠবেন, ওনারা থাকবেন নবীর কাছে, আমরা থাকবো নবীর থেকে 6000 মাইল দূরে। তাহলে কত কাছে চলে গেল না? কিসের মাধ্যমে? নবীজির ইশক মহব্বতের মাধ্যমে তারা কত কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের হজরত চলে আসছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।